একটা মেডিকেল কলেজ ইনশাল্লাহ আমরা এখানে স্থাপন করব, একটা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ স্থাপন করব। যেসব ছেলেমেয়েরা বিদেশে যেতে চায় কাজের জন্য তাদেরকে আমরা সর্বাঙ্গীন সহযোগিতা ইনশাল্লাহ করব। কোনো অবস্থাতেই আমাদের গণতন্ত্রের পথযাত্রাকে কেউ বন্ধ করতে পারবে বলে আমি ইনশাল্লাহ বিশ্বাস করি না। আমাদের নির্বাচনোত্তর যে পরিকল্পনা, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি। তো চারটা প্রথম উল্লেখযোগ্য জিনিস আমি বলতে চাই। আজকে যেহেতু আমরা পৌরসভার একটা অংশে আছি, পৌরসভা নিয়ে আমাদের একটা ব্যাপক পরিকল্পনা আছে। এটা আপনারা কিছুদিনের মধ্যেই এটা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। এটা একটা মহাপরিকল্পনা হিসাবে আমরা উপস্থাপন করব। পৌরসভার প্রত্যেকটা রাস্তাঘাট, বিজলিবাতি থেকে আরম্ভ করে নিষ্কাশন ব্যবস্থা থেকে আরম্ভ করে এই সমস্ত দিকটা আমাদের এখানে একটা মাদকাসক্তির একটা সমস্যা আমাদের এখানে আছে। এই ধরনের প্রত্যেকটি যে সমস্যা আছে সেগুলোকে কেন্দ্র করে আমাদের যে কর্মসূচি সেগুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থাটা সবসময় একটা সমস্যা ছিল। তো এই ব্যাপারে আমরা আগেও বলেছি, আবার বলছি যে আমরা একটা মেডিকেল কলেজ, প্রাইভেট হোক অথবা পাবলিক হোক, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে হোক বা সরকারি উদ্যোগে হোক, একটা মেডিকেল কলেজ ইনশাল্লাহ আমরা এখানে স্থাপন করব। আমরা একটা ব্যক্তিগত উদ্যোগে বা সরকারি উদ্যোগে একটা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ স্থাপন করব। এবং চতুর্থত, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আরও 2-3টা জিনিস, একটা হচ্ছে বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট আমরা যেটাকে বলি। বেকারত্ব একটা সমস্যা সারা বাংলাদেশে, পঞ্চগড়েও একটা সমস্যা। এই সমস্যাটাকে সমাধানের জন্য আমরা বিভিন্ন রকম কর্মসূচি আমরা গ্রহণ করব। বিভিন্ন কোম্পানিকে আমরা এখানে নিয়ে আসব, ছেলেমেয়েদের সঙ্গে তারা কথা বলতে পারে। তাছাড়াও যেসব ছেলেমেয়েরা বিদেশে যেতে চায় কাজের জন্য তাদেরকে আমরা সর্বাঙ্গীন সহযোগিতা ইনশাল্লাহ করব। এটা এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা শ্রমিক নির্ভর একটা জেলা। আমরা এখানে শ্রমিকদের বিভিন্ন রকম সমস্যা হয়, সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করব। চা শ্রমিক থেকে আরম্ভ করে পাথর শ্রমিক, বাস শ্রমিক, হোটেল শ্রমিক, তাদের প্রত্যেকের বিভিন্ন আলাদা আলাদা সমস্যা আছে। এগুলো আমরা শুনেছি, সেগুলোর ব্যাপারে আমরা কর্মসূচি ইনশাল্লাহ গ্রহণ করব। চা শ্রমিকদের যেটা একটা অনেক বড় সমস্যা ছিল, বিশেষ করে চার কৃষির সঙ্গে যারা যুক্ত, যে তারা আপনার চায়ের মূল্য পাচ্ছিল 5ই আগস্টের আগে। এই 5ই আগস্টের পরে এখন তারা চায়ের সঠিক মূল্য পাচ্ছে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনারা এই সমস্যাটা যাতে ভবিষ্যতে আর কখনো না হয় সেটা আমরা চেষ্টা করি। আর আরেকটা, যারা বলছেন আপনারা যে কেউ বলছে যে বাংলাদেশ অচল করে দিবে, এই ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত গত বছর নিয়েছে। এই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশের যাদেরকে আমরা ফ্যাসিস্ট শক্তি বলি, সেই ফ্যাসিস্ট শক্তির পরাজয় হয়েছে। যে আমি বিশ্বাস করি না যে এমন কিছু বাংলাদেশে আর করা সম্ভব যে আবার ফ্যাসিস্টদের কোনো উত্থান হবে। বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, একটা স্বৈরাচার ব্যবস্থাকে চিরদিনের জন্য বিদায় করার জন্যই কিন্তু এই এত রক্ত দিয়েছে এবং এত বছর ধরে সংগ্রাম করেছে। কাজে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা গণতন্ত্রকামী হিসেবেই, দেশ হিসেবেই নিজেদেরকে সারা বিশ্বে ইনশাআল্লাহ পরিচিত করব। কাজে কোনো অবস্থাতেই আমাদের গণতন্ত্রের পথযাত্রাকে কেউ বন্ধ করতে পারবে বলে আমি ইনশাআল্লাহ বিশ্বাস করি না। এই ব্যাপারে বাংলাদেশের আমাদের যে ইন্টারিম বা যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের সবারই একটা কনসেনসাস বা ঐক্যমত্য আছে যে নির্বাচন ব্যবস্থার দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশই আগামীতে বাংলাদেশকে একটা শক্তিশালী অর্থনৈতিক এবং নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ।